कृष्णाय वासुदेवाय हरये परमत्वने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। গুড মর্নিং, আমি আবারও চলে এসেছি একটা টকঝাল মিষ্টিতে মোড়া সুন্দর ভিডিওতে। আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমার ছোট ছোট রিলগুলো দেখে হয়তো তোমরা বুঝে গিয়েছিলে আমরা গুজরাটে বেড়াতে যাচ্ছি। সবার আগে হয়তো বুঝেছিল প্রিয়াঙ্কা ব্রহ্মা কি, তাই না? আর আমাদের ফ্লাইট ছিল দুপুরে কলকাতা থেকে। আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল জানো, তাই জন্য আমরা লাঞ্চটা প্যাক করে নিয়েছিলাম। কি আছে পার্সেলে? ব্রেড টাইপের আছে কিছু, এটা চিকেন আছে, এটা আছে হচ্ছে ডাল, এটা একটা ভেজ সবজি, স্যালাড আছে, রায়তা আছে, আর এখানে স্যালাড আছে, এখানে একটা ছোট্ট পেস্ট্রি আছে, আর এখানে দিয়েছে আমাদের ফ্যানটা, আর এখানে দেখো দুটো জলের বোতল, অ্যাপি, আর দেখো আমরা দেবো। তারপর বাইরের ভিউ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে দুপুরে খাওয়ার খেলেই না আমার ঘুম পেয়ে যায়। আর দেখো 3 ঘন্টা কোথা থেকে পার হয়ে গেল আর আমরা পৌঁছেও গেলাম গুজরাটে। সিটিটা বেশ সুন্দর ছিল। তবে আমরা কয়েকদিন ধরে কি কি এক্সপিরিয়েন্স করেছি আর কি কি প্রবলেম ফেস করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগে শেয়ার করব। আমরা পৌঁছে অটোতে করে রুমে পৌঁছে গিয়েছিলাম, হোটেল এলিটিন। আমাদের সাথে আরও 3 জন ফ্রেন্ড ছিল, ওরা মুম্বাই থেকে এসেছিল। ওরা অবশ্য সকালেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছিল আর ঘুরতেও বেরিয়ে গিয়েছিল। আমি আর রবি লাগেজ রেখে একটুও লেট না করে চলে গেলাম অটল ব্রিজ দেখতে। এত সুন্দর ছিল ব্রিজটা, আর সিটিটা খুব সুন্দর জানো। অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু মন ভরছিল না। তবে বাইরে থেকেই সুন্দর লাগছিল আমার ব্রিজটা, এত আলো। ভেতরেরটা খুব একটা ভালো লাগেনি। 50 টাকা করে পার পার্সন টিকিট নিয়েছিল, ওর দিনা তেমন একটা। যাই হোক, সেদিন আমরা আহমেদাবাদে দাবেলি খেয়েছিলাম। দিনটা ছিল 31। ভেবেছিলাম খুব আনন্দ করব। নতুন শহরে 31 মানেই কিন্তু আলোর উৎসব আর পার্টি হবে পুরো শহর ছেড়ে। কিন্তু জানো, রাত্রি 10টা না 10:30 বাজতে বাজতেই সব দোকানপাট বন্ধ হতে শুরু করে দিয়েছিল। 31 নাইটটা আমার তেমন জমলো না, তাই যে যার মতন ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন রেডি হলাম আমরা ভুজে যাওয়ার জন্য। সকাল 6:30টায় ট্রেন ছিল আহমেদাবাদ থেকে। 31টা যেহেতু জমলো না, তাই ভেবেছিলাম বাকি দিনগুলো সুদে আসলে মজা করে কাটাবো। আমরা ভুজে পৌঁছেই রেডি হয়ে গেলাম প্রাগমহল দেখতে যাওয়ার জন্য। পুরো রাস্তাটার ভাইবটা, রাস্তাটা পুরোটাই পাকিস্তানের মতন, মনে হচ্ছে আমি লাহোরে চলে এসেছি। তবে ব্রিটিশের স্ট্রাকচারগুলো আমি আগেও দেখেছি, অনেকটা সিমিলার কিন্তু। আর যাই হোক, আমার কিন্তু সুন্দর লেগেছে, তবে ওয়াও বলে মনে হয়নি। তবে যারা ফার্স্ট টাইম দেখবে তাদের ভালো লাগবে অবশ্যই। আর এই যে পাখিগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এত পাখি, মোস্টলি পায়রা আর টিয়া ছিল। আর গাইড নিয়েছিলাম আমরা সাথে, গাইডের সব কথা শুনছিলাম, কারণ গাইড ছাড়া তো কোথায় কী আছে কিছুই বুঝবো না আমরা। চলো তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। এই স্ট্রাকচারগুলো না ইউরোপিয়ান স্টাইলে করা, কি নিখুঁত কাজ করা, অদ্ভুত সুন্দর সুন্দর কারুকার্য আর দামি দামি আর্কিটেকচার। আর এখানে দেখো, এখানে রাজার দরবার বসতো সব ব্যাপারীদের সাথে। যদি এরকম একটা মহল আমারও থাকতো বেশ ভালো হতো, কি তাই না? প্রত্যেকটা স্ট্রাকচার দেখো কি নিখুঁত। আর এই দেখো একটা বাঘ, এটা জানো তো অরিজিনাল চামড়া দিয়ে তৈরি। ভেতরে ফোম আছে, বাট বাঘের অরিজিনাল চামড়াটা রয়েছে এখানে। जिया लगे ना तेरे बिना मेरा कहीं जिया लगे ना ना এ নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাই নোঙর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। আর এরপর আমরা গিয়েছিলাম ভুজিয়া ফোর্ট থেকে সানসেট দেখার জন্য। একটু ট্রেক করে আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল। আমরা তো হাজির হয়ে গেছি প্রায় 4 কিলোমিটার হাঁটা, তবে আমি কিন্তু হাঁপিয়ে গিয়েছিলাম।
ব্যাগ টানছে বেচারা। আর এখানে পৌঁছে সিনিক বিউটিটা এত সুন্দর ছিল, পুরো সাদা যেন প্ল্যান মাফিক, কেউ প্ল্যান করে সাদা সাদা বাড়ি বানিয়েছে। এটাকে হোয়াইট সিটিও বলা যেতে পারে। খুব চলে আসছি, চল রে চল ওখানে চল। চুপি চুপি করে নিয়ে প্রেম করছি। আমাদের স্টে কিন্তু আজকে মানভি বিচের কাছে। কাল তবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা গল্প নিয়ে, নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে। আজ তবে আসি, চলো টাটা।